নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে আমি অনুরাধা এসেছি। সাথে দেখো আমার এই বন্ধুরাও আছে, এরা দুজনেও। গত সপ্তাহে একটা কবিতা শুনিয়েছিলাম চাঁদে যাওয়ার গল্প নিয়ে, চাঁদে যাওয়ার উপকারিতা এবং অপকারিতা নিয়ে। এই সপ্তাহেও আরেকটা কবিতা এনেছি। এই বইটা এনেছি, দেখো, সুখসারি দেব সাহিত্য কুটিরের। এটা হচ্ছে দেব সাহিত্য কুটিরের পাবলিশিং হাউসটার লোগো। আনন্দ পাবলিশার্সের মতো দেব সাহিত্য কুটিরও আমাদের বাংলার একটা বহু পুরনো পাবলিশিং হাউস। বহু ভালো ভালো বই বেরিয়েছে, বিখ্যাত এবং তথাকথিত কম জানা লেখকদের, কিন্তু ভীষণ ভালো ভালো সাহিত্যকর্ম বেরিয়েছে এই পাবলিশিং হাউসটা থেকে। আজকে একটা কবিতা পড়বো। কবিতাটার ছবিটা আমি দেখাই। এই দেখো, এখানে একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছ জানলার বাইরে তাকিয়ে আছে। হ্যাঁ, কবিতাটা হচ্ছে মন কেমন করে, লিখেছেন অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতা বা গল্প বা যাই হোক, আমি তো সত্যিই পড়িনি। সেটা আমি বলছি যে এটাই হচ্ছে আমার একটা আফসোস, যে আমার নিজের পড়া যে খুব বেশি হয়েছে তা না, কিন্তু তাও যতটা পড়ছি সেটাতেও আমার এত বেশি প্রাপ্তি। সেই কারণেই এই ভিডিওটা আনা, যাতে তোমাদের সঙ্গে এই আনন্দগুলো ভাগ করে নিতে পারি। তোমরাও বাংলা ভাষাকে আরও ভালোভাবে চেনো, ভালোবাসো, এক্সপ্লোর করো। তো অন্নদাশঙ্কর রায়ের খুব রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা কবিতা পড়েছি, ভীষণ মজাদার, ভীষণ একটা সুন্দর হাসির কবিতা। আর এই কবিতাটা একটু দুঃখের কবিতা সেই হিসাবে। কবিতাটার নাম হচ্ছে মন কেমন করে। মানে মন 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 কেমন করে একটা ফ্রেজ বাংলায়, যার মানে হচ্ছে মনটা খুব একটা ভালো নেই, মনটা কেমন যেন করছে, মনটা ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে। তো ছোট্ট একটা মেয়ে সে জানলার দিকে তাকিয়ে আছে, তার মন কেমন করে সেই নিয়ে কবিতাটা। আমি এক একটা করে প্যারাগ্রাফ পড়ছি, পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দিদু গেছে বাপের বাড়ি, অনেক যোজন আকাশ পাড়ি, মন কেমন করে, আসতে বলো তাড়াতাড়ি, মুনমুনি টান ধরে। এই কবিতাটায় 3টে প্যারাগ্রাফ আছে, প্রতিটায় 5টা লাইন আছে, এবং মাঝখানের লাইনটা হচ্ছে মানে 2টো লাইন, তারপরে থার্ড লাইনটা হচ্ছে মন কেমন করে, তারপরে আবার 2টো লাইন। এরকমভাবে কবিতাটা সাজানো হয়েছে। তো প্রথম কবিতাটা বলা হচ্ছে যে দিদু গেছে বাপের বাড়ি, অনেক যোজন আকাশ পাড়ি, মন কেমন করে, আসতে বলো তাড়াতাড়ি, মুনমুনি টান ধরে। মানে মুনমুনি বলে এই যে বাচ্চা মেয়েটার ছবিটা দেখালাম, এই যে এর নাম বলা হচ্ছে মুনমুনি। সে টান ধরে, মানে এমনিতে তান ধরা মানে হচ্ছে গান, ক্লাসিক্যাল গানের যে তান রাগ যাই হোক সেই সব, কিন্তু এখানে মুনমুনি তান ধরে মানে এখানে সে হয়তো ঘ্যান ঘ্যান করছে বা একই কথা বারবার বলছে, সেই হিসাবে মুনমুনির কথা বলা হচ্ছে। মুনমুনি তান ধরে। তো সে কেন তান ধরছে বা ঘ্যান ঘ্যান করছে, তার একজন প্রাণের মানুষ, তার দিদা, সে বাপের বাড়ি গেছে, তার নিজের বাড়ি গেছে, অনেক যোজন আকাশ পাড়ি। অনেক যোজন আকাশ পাড়ি মানে এখানে যা বলছে যে তাকে হয়তো প্লেনে করে, অনেক দূরে তার বাড়ি, সে প্লেনে করে যেতে হয়েছে, এবং সেই জন্যই মুনমুনি ঘ্যান ঘ্যান করছে, প্লিজ দিদাকে তাড়াতাড়ি আসতে বলো। পরের প্যারাগ্রাফটা শুরু করছি। মুনমুনি সে ছোট্ট মেয়ে, বসে থাকে শূন্যে চেয়ে, মন কেমন করে, আসবে উড়ো জাহাজ বেয়ে, দিদু কখন ঘরে। তো ছোট্ট মেয়ে মুনমুনি সে শূন্যে চেয়ে বসে থাকে। শূন্য মানে 0, কিন্তু এখানে শূন্যর দিকে চেয়ে থাকা, চেয়ে মানে হচ্ছে তাকিয়ে থাকা। তো চেয়ে থাকা মানে হচ্ছে শূন্যে চেয়ে থাকা, মানে বা যে কোনো জায়গায় চেয়ে থাকা মানে তাকিয়ে থাকা। তো শূন্যে চেয়ে থাকা মানে ব্ল্যাঙ্ক, মানে সামনে কিছু নেই, সেরকম একটা দিকে তুমি যদি হাঁ করে তাকিয়ে থাকো, সেরকম ভাবে মুনমুনি বসে আছে। মানে এটা বোঝাচ্ছে যে সে অপেক্ষা করে আছে, এটা মানে ব্ল্যাঙ্ক জায়গার দিকে তাকিয়ে বা বাইরের দিকে তাকিয়ে, শূন্যে চেয়ে মানে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে বা বাইরের দিকে তাকিয়ে, অপেক্ষায় যে তার দিদা কখন ফিরবে, আসবে উড়োজাহাজ বেয়ে। উড়োজাহাজ মানে হচ্ছে প্লেন, সেই উড়োজাহাজ বেয়ে মানে উড়োজাহাজে করে, মানে প্লেনে করে কবে ফিরবে দিদুন, ঘরে কখন ফিরবে। হ্যাঁ, তো এই হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। আর থার্ড প্যারাগ্রাফ বলছে, স্বপন দেখে দিদুকে সে, দিদু দাঁড়ায় সামনে এসে, মন কেমন করে, খেলনা দিয়ে মিষ্টি হেসে, হাত দুটি দেয় ভরে। হ্যাঁ, তো স্বপ্নে দিদাকে দেখছে সে। দিদু সামনে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, দিদা হচ্ছে মায়ের মা। হ্যাঁ, তথাকথিত বেশি মানে প্রচলিত কথাটা হচ্ছে দিদা, কিন্তু অনেকে আদর করে দিদুন, দিদু, হ্যাঁ, দিদান, এরকম নানা রকম কথাও বলে। হ্যাঁ, এই জাস্ট একটু মানে বললাম আর কি বাংলা ভাষার এই ভেরিয়েশনগুলো। তো দিদু সামনে এসে দাঁড়িয়েছে, তখনও মন কেমন করছে, তখন আবার মানে অবাক হয়ে যাচ্ছে, আরে সত্যি দিদা এসে গেল। মানে এই মন কেমন করাটা বোধহয় খুব একটা খারাপ মন কেমন করা না, মনটা ভালো হয়ে গেল যে দিদু সামনে এসছে। কিন্তু যাই হোক, সে স্বপ্নেই দেখছে, কিন্তু স্বপ্নেতে একটা ভালো স্বপ্ন দেখছে যে দিদু সামনে এসে দাঁড়িয়েছে, আর দিদু তখন মিষ্টি হেসে খেলনা দিয়ে, হ্যাঁ, হাত দুটি দেয় ভরে, মানে হাত ভরে তাকে খেলনা দিল দিদা মিষ্টি হেসে। এই হচ্ছে তার
মনের স্বপ্ন, মনের একটা বাসনা, হয়তো সে ভাবছে কখন দিদা আসবে। তো আজকের দিনে বোধহয়, আজকালকার দিনে এই কবিতাটা আবার অনেক বেশি রেলিভেন্ট আমার মনে হয়। কারণ একেই তো মানে নিউক্লিয়ার ফ্যামিলি, খুব মানে যৌথ পরিবার বা বড় সবাই মিলে থাকছে, সেই প্রচলনটা তো আস্তে আস্তে কমে গেছে। বাবা মা সন্তান এবং তাদের মানে গ্র্যান্ড পেরেন্টস, তো সেই ক্ষেত্রে গ্র্যান্ড পেরেন্টস যখন বাড়িতে থাকে, সে সেই তার নাতি বা নাতনির খুব প্রিয় বন্ধু হয়ে ওঠে। আমি কালকে একটা ভীষণ সুন্দর গল্প পড়লাম। গল্পটা মানে মন মানে না ভাগ করে পারছি না। সেখানে একটি মেয়ে তার এবং তার দুই বন্ধু, তারা তিনজনেই সেই মেয়েটির ঠাম্মার প্রচণ্ড বন্ধু। মানে তারা চার বন্ধু, যদিও একজন ধরো 80-75 70-75 বয়স, আর একজন, আর বাকিরা স্কুলে পড়ে, 6-7-8 পড়ে, হ্যাঁ, টিনেজ, কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, মানে লিখেছেন যে লেখক 3 সমবয়সী এবং আরেকজন অসমবয়সী, এই 4 সখীর গল্প। তো এখানেও সেরকম যে এই মুনমুনি যে, এই দিদু যে, সে হয়তো তার সঙ্গেই থাকতো, সে তার বাপের বাড়ি গিয়েছে, হ্যাঁ, হয়তো তার মা বাবা চাকরি বাকরি করে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে। তো দিদুই হচ্ছে তার প্রাণের সখী, মানে একমাত্র মানে মনের কথা ভাগ করে নেওয়ার সঙ্গী, খেলার সঙ্গী। তো সেই দিদু যখন গেছে, তাই জন্য বাপের বাড়ি গেছে, সেই জন্য তার মনটা বড় খারাপ। তো সে তখন ভাবছে কখন দিদু উড়োজাহাজ বেয়ে প্লেনে করে ফিরবে। যে একটা কথা আছে যে আমরা যখনই কোনো কিছু খুব স্ট্রংলি ভাবি, তখন সেই কথাটা আমাদের স্বপ্নেও আসে। তো হয়তো মুনমুনিরও সেরকম, সে এত তীব্রভাবে ভাবছে দিদানের কথা বা দিদুর কথা, সে দিদু তার স্বপ্নে এসে তাকে এক হাত ভরে খেলনা দিচ্ছে, মানে মনের শখ সব মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এইভাবে কবিতাটা শেষ হচ্ছে। অন্নদাশঙ্কর রায়ের খুব সুন্দর মিষ্টি ছোট্ট একটা কবিতা, একটা পজিটিভ নোটে শেষ হচ্ছে, সেটাই একটা ভালো। স্বপ্নে দেখছে, আশা করছি যে দিদু তাড়াতাড়ি ফেরতও চলে আসবে। তো এই হচ্ছে গল্পটা, এটা কবিতাটা। এটা হয়তো একটা মানে ওই যে যেটা বললাম, অন্তর্নিহিত মানে অর্থ আছে যে আজকালকার দিনে গ্র্যান্ড পেরেন্টসরা আমাদের লাইফে যে কতটা অপরিহার্য, জরুরি, সেইটা এই কবিতাটায় ছোট্ট করে বলা হয়েছে। আমি এবার ইংলিশটা একটু পড়ে দিই। ইনি পড়ে গেছিলেন একটু, ইংলিশ পড়বো শুনলাম, তাই শুনে ইনি একটুখানি পড়ে গেছিলেন। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, এবার আমি ইংলিশটা পড়ছি। So hello all, I am back with another video of মনের মধ্যে বাংলা, and this time I am back with the book Shuk Shari. I had come with this earlier once, and I am coming with this once again after quite some time. This book has been published by another very popular publishing house from Bengal, Dev Sahitya Kutir, who have been enriching the Bengali literature with innumerable fantastic creations from several talented authors. This week, I have got you a small poem from this book called Mon Kaemon Kore, and the poet is Annadashankar Roy. Annadashankar Roy has several amazing creations under his belt, and unfortunately I haven't had the fortune of coming across many of them often, but recently I had read an extremely fun poem by him, and then this one. So let's get started. The word Mon Kaemon Kore, which is the name of the poem, means someone is feeling upset. The reason, well, we don't know, but through this poem let us find out. So the first two lines, Didu gache baper bari onek jojon pari, means establishes that this poem is the plight of a young kid whose grandmom has gone to her dad's house. Here grandmom, the grandmom, we in English we have just one term, grandmom, but in Bengali we have different terms for mother's mother and father's mother. So here it is the mother's mother, maternal grandmom, who has gone to her place or her own house, her dad's place or something, and it is a place which is really far away, and it is such a long distance away that it needs a flight to reach that place. So দিদু গেছে বাপের বাড়ি অনেক যোজন আকাশ পারি. Akash is sky, and when you pari is to travel, it means that it is such a long distance that it cannot be traveled by road or by train, but you have to take the flight to reach that place. So this is the line, and then the third line is Mon Kaemon Kore, which means that is why the kid is upset. The next two lines, Ashte bolo taratari munmuni tan dhore, means that the kid is a little girl. The name of the girl is established. So this is the girl. If you can see, she's just staring outside the window. Her name is Munmuni, and she pleads to someone to request her grandmom to come back soon. So this entire
poem, if you can see, it has 3 paragraphs, 1, 2 and 3. Each of them have 5 lines, and the middle line is Mon Kaemon Kore. That is the design of the poem. And so the next paragraph has the first 3 lines express that first 3 lines. Munmuni she chotto meye boshe thake shunye cheye mon kemon kore expresses that this little girl Munmuni, she stares at the empty empty scenes outside with an upset heart. So basically, when you are longing for someone to come back, you just stare out the door or the window and stare into the nothingness and wish when would that person come back. And that is what is happening with this little girl Munmuni. The next 2 lines, ashbe uro jahaj be didu kokhon ghore. So she is basically waiting when would her grandmom come back by the aeroplane. And that is the longing, that when would her grandmom take the next flight and come back to Munmuni. So she is kind of a playmate or the only friend of Munmuni at home. So that is why she is longing eagerly for her. In the last paragraph, the first 3 lines, স্বপন দেখে দিদুকে সে দিদু দাঁড়ায় সামনে এসে মন কেমন করে. So these 3 lines express the pain of Munmuni further when we see that Munmuni, with an upset heart, she has been thinking so much about her grandmom's return that she ultimately ends up dreaming about her. That she dreams in her dream that her grandmom comes and stands right in front of her. That is the eagerness or urge of her desire to see her grandmom back. So she sees that her grandmom comes right in front of her. Like, there are just 2 more lines in the poem, and it ends it on a positive note. That now that she sees her grandmom back, albeit in a dream, but it's a happy feeling now. So Mon Kaemon Kore, now it's probably a happy thing. That is what is established in the last 2 lines. Once grandmom is back, it's happy times again for Munmuni, as her grandmom smiles a sweet, reassuring smile, saying that, see, I'm back, and fills her hands with loads and loads of toys. So this is where this poem ends, and it ends with a hope that the grandmom will be back soon. So it is ending, the poem is ending on a positive note. So it could be right now it's only Munmuni's dream, right, that her grandmom is back, but we find that this dream has a happy ending, and this urges us to believe that grandmom would actually be back sometime really soon and comfort the upset heart of Munmuni with love, thus leaving us with a positive note in the end. It's a very pertinent fact these days when in these in nuclear families, when both the parents are working, the grandparents are the biggest friend, confidant, guide, and partner of grandchildren. So if they are not there at home, that really affects the child in a very strong manner. So that is what this poem, I feel, is trying to highlight. So here I'll end my video of this week, and as I say, everybody stay happy, stay healthy, like, share, subscribe, comment, and keep on loving Bengali literature. Get back to me if there's anything you want to share, anything you want me to read. I'll wait for your comments. Stay happy. তাহলে এখানেই কবিতাটা শেষ করছি, আর আজকের ভিডিওটাও শেষ করছি. সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেটা জানতে ইচ্ছে করে সেটা আমাকে বলো. আমি যদি কিছু ভুল করি প্লিজ আমাকে জানিও. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট. ভালো থেকো, বাংলা ভালোবেসে থেকো, আরও বাংলা পড়ো, আর কি, এই আবার সামনের সপ্তাহে দেখা হবে. টাটা.